বাংলার গল্প বাংলার আবেগ ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কে বিজয়? আমি কোনো বিজয়কে মারি না, চিনি না। আপনি বাচ্চাটাকে দেখবেন কিনা বলুন। চলুন, আরেকটি যাবে। পর্ণা কোথায়? হ্যাঁ, আপনারা জানেন পর্ণা কোথায়? পর্ণা কি যেন বললো? পাহাড়গঞ্জের বাড়ি। হ্যাঁ, পাহাড়গঞ্জ। এমন একটা লোকের কাছে টাকাটা পাঠিয়েছিলে, বেটা টাকা কি দেয়? পয়লা নম্বরের চোর। আর নাকে কান্না শুরু করলো। আমিও দিলাম এক হুমকি। देखिए देखिए राजा बाबू, 4 रोज से काम में नहीं गया है। हम भी भूखा है, लेकिन ये बच्चा के कैसे करे थे राजा बाबू? वो भी भूखा है। ডিউটি যায়নি। সীতারাম। এই সীতারাম। ডিউটি যাসনি কেন? সীতারাম, চল 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 चल क्या चल राजा बाबू, अभी ड्यूटी जाने से ड्यूटी मिलेगा জ্ঞান তো টনটনে, কিন্তু সময় মতো ডিউটি হয়নি কেন? চল চল। এক কাজ করো, এই টাকাটা নাও, বাচ্চাদের জন্য খাবার কিনে এনো। কই নাও। আবার এসেছিস? না 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 না, কাঁদে না কাঁদে। এই এই কই কই। শোনো, ওর জন্য ওষুধও নিয়ে আসবে, আর যদি টাকার দরকার হয় আমাকে বলবে। হ্যাঁ, না না। खा হ্যাঁ গো, রাজা খেয়েছে। সে কি কোনোদিন এরকম সময় খায় নাকি? না না, কোন সকালে বেরোলো বাসি মুখে। তা আমি কি করব? বেরোবার আগে একবার বলে যাওয়া দরকার মনে করে না? আমি যে সৎ মা। কি যাতা বলছো? রাজা আমার তেমন ছেলেই নয়। আরে বুড়ি, দাদা এত বেলা অব্দি কোথায় আড্ডা মারছে? যাবে আর কোথায়? ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে, লালা ওকে একেবারে রাজা করে দেবে। রাজাকে কি আবার রাজা করবে? নতুন মা, ওরে বাবা, নতুন মা, আমার খুব খিদে পেয়েছে, নতুন মা আমায় খেতে দাও। যেখানে ছিলি সেখানে ওরা খেতে দিল না? বারে, খিদে পেলে তো তুমি আমায় খেতে দাও। তুমি আমার উপর রাগ করেছো নতুন মা? হ্যাঁ, চান না করলে খেতে দেবো না। রাজা, চট করে চানটা করে আয়। যা, আরে যাও না। হ্যাঁ, একটা কাজ করো না, কি কাজ? দত্ত সাহেবকে বলে রাজাকে বাগানে একটা চাকরি করিয়ে দাও না। একই দেখছো বাগানের এই টালমাটাল অবস্থা, তার উপর কিনা চাকরি। এই যে মধুরাম বাবু, নমস্কার নমস্কার। আজ তাহলে আপনার দেখা পেয়েছি। হ্যাঁ, কি ব্যাপার রাজা, এত সকালে তুমি? একদম ঠিক বলেছেন, পাখিরা বেরোবার আগে আমি বেরিয়ে পড়েছি, নইলে তো আপনি আবার ডানা মেলে। যাকে লালাজি পাঠিয়েছে, টাকাগুলো দিন। টাকা এখন দিতে পারবো না। দাঁড়ান 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 দাঁড়ান, পারবেন না মানে? এই নিয়ে আমি 10 দিন এলাম, আজ টাকা আমার চাই, নইলে কি করবে? মারবে নাকি? ছি 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 ছি, আপনার গায়ে হাত তুলবো? কিরে বীর বাহাদুর, হ্যাঁ, যদি না দেন তো সব শুদ্ধ একদম মাথায় করে নিয়ে যাবো, বুঝছেন? ওরে বাবারে, দাও দাও দাও, আমি কিন্তু সবটা দিতে পারবো না বাবা। ঠিক আছে, যা পারবেন তাই দিয়ে দিন। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান। এই যাই। দেখলি তো মজা বীর বাহাদুর। লালাজি, ও লালাজি, আরে আমি এসে গেছি। আরে আয় রাজা, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বীর বাহাদুর, বসে পড়ো। হ্যাঁ বস। সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মাগো কিরে তবিয়ত খারাপ লাগছে? হ্যাঁ লাগবে না, এমন একটা লোকের কাছে টাকাটা পাঠিয়েছিলে বেটা, টাকা কি দেয়? পয়লা নম্বরের চোর, আর নাকে কান্না শুরু করলো। আমিও দিলাম এক হুমকি, রুপাইয়া না দিলে বীর বাহাদুরকে দিয়ে সব তছনছ করে দেবো। যেই বীর বাহাদুর ঘুরেছে, বাস সুসুর করে টাকা বার করে দিল। নাও, গুলে নাও, পুরো 10,000। গুলে নাও। আরে ওই তো রাজা, কি চুপচাপ বসে থাকলে হবে? এদিকে এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। কি রে তোরা? তুমি এখানে? দুদিন বাদে মাঠে ফাইনাল খেলা। তুই তো মাঠেই যাচ্ছে না, তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? দত্ত সাহেবকে মাঠে আসতে বলতে হবে। যে বলো না তুমি, তুমি বলে শিওর আসবে। দত্ত সাহেবকে? আরে রাজা, রাজা ঠিক আছে তোরা যা, আমি আসছি। হ্যাঁ কি বলছো বলো। আরে টাকাটা রাখ। আরে না না না, ও আমার স্কুলের বাচ্চাদের টিফিন পাঠিয়ে দিও। তাছাড়া আমার ফাইনাল খেলায় খরচা আছে না। আরে তোর জন্য আমি সব দেবো, তুই আমার রাজা আছিস না। নে টাকাটা ধর। আরে না না দূর। আরে ধর না। এখন চলি। হ্যাঁ ও একদম ভুলে গেছি। বীর বাহাদুর নে। খুব সুন্দর, বাহ বাহ। আপনার শাসনের জবাব নেই বিজয় বাবু। শাট আপ! আমার স্টাফকে কিভাবে শাসন করব সেটা কি তোমার কাছে শিখতে হবে? হ্যাঁ হবে, শাস্তি দিতে হয়, আইনে যা আছে তাই করবেন। আপনি গায়ে হাত তোলার কে? কথাটা মনে রাখবেন বিজয় বাবু। আচ্ছা মনে রাখবো। আপনি মানে? হ্যাঁ আমি না ধরলে আজকে আর বাড়ি ফিরতে হতো না। কোথায় গেলেন আপনাদের ওই ম্যানেজার বাবু? কই, নামুন নামুন, আসুন, ধরুন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আপনাদের এই ধন্যবাদ শহরের লোকদের জানাবেন। চলি। হ্যাঁ শুনুন, ওটা তার না ওটাই ভালো, বুঝলেন না। আজ কি করে হবে? বড় আশা করে এসেছিলাম স্যার। কি নাম তোমার? আমার নাম রাজা, আমি ওই ভবেশ বাবুর ছেলে। হ্যাঁ, আমাদের এই ভবেশের ছেলে? বাহ বাহ বাহ, পড়াশোনা করছো? হ্যাঁ এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি। তাই নাকি? ভালো ভালো, খুব ভালো। দেখো রাজা, তোমাদের এই অনুরোধ তো আমি রাখতে পারলাম না। কি হয়েছে ড্যাডি? আরে হয়েছে বিপদ। আমাদের বাগানের সঙ্গে নিচের বাগানের আজকে ফাইনাল ফুটবল ম্যাচ। তা এরা বলছে আমাকে সেখানে যাওয়ার জন্য। ও চলো না ড্যাডি, এখানকার খেলোয়াড়দের একবার দেখে আসি। হ্যাঁ, তুই সত্যি যেতে চাস? হ্যাঁ, তাহলে যাবো। দুর্দান্ত খেলেছ। থ্যাংক ইউ। তুই দে না।
ঘুরে সারাদিন কোনো লেখাপড়া নেই, খালি ফুটবল খেলা। তুমি খুশি হয়েছো তো ব্যাস, আর কারোর খুশি হওয়ার দরকার নেই তো। নিশ্চয়ই, সবাই জানলো আমার ছেলে কত বড় খেলোয়াড়। চা। আচ্ছা, কত খুশি হয়ে তোমাকে সিলটা দেখাতে নিল, আর তুমি রান্নাঘরে আয়। ও জানো, মাঠেতে সবার মুখে শুধু একটাই কথা, রাজা রাজা রাজা। আমার শুনতে কি ভালো লাগছিল জানো মা, কি বলবো তোমায়। কি ব্যাপার, হাসো কেন? জয় মা ফুটবলেশ্বরী, জয় বাবা। এত হাসাহাসি কেন রে রাজা? কে জানে? এত কি গো? হাসি কেন জানো? ব্যান্ড আনলো ওরা, আর বাজালি তোরা। 3 cheers for Raja, hip hip hooray! আপনি যে এত বড় ফুটবল খেলোয়াড় এটা জানতাম না। আমার সব গুণ আপনার জানা হয়ে গেছে। তা কিছুটা হয়েছে, যেমন আপনার খুব সাহস, কাউকে পরোয়া করেন না, তাই না? কিরকম? বিজয় বাবুকে সেদিন যেমন বললেন, আর ঘোড়াটা তোমাকে ফেলে দিত যদি আপনি না ধরতে। এমন জায়গায় থাকি বুঝলেন, একটু সাহস না থাকলে সবাই তো চাপকে মেরে ফেলতো। আচ্ছা চলি। দাঁড়ান না, খুব তাড়া আছে। হ্যাঁ, ভীষণ তাড়া আছে। আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করে আছে। আপনার বন্ধু? হ্যাঁ, কে? আমার প্রাণ, আমার সবকিছু, আমার বীর বাহাদুর। ওকে আমি খুব ভালোবাসি জানেন, ও আমায় খুব ভালোবাসে। আপনার বীর বাহাদুরের সঙ্গে আমার আলাপ করে দেবেন না? হ্যাঁ হ্যাঁ, যখন বলবেন। দাঁড়ান, এক্ষুনি যাবো। আরে আরে শুনুন, দাঁড়ান না, শুনুন, এক্ষুনি আসছি। শুনুন, আপনি বাচ্চাটাকে দেখবেন কিনা বলুন। বলছি তো, সীতারামের চাকরি গেছে, ওখানকার স্টাফ নয়। তাছাড়া বাচ্চাটাকে ওখানে রাখা হবে না, কোনো ওষুধও পাবে না। যাও। बहुत भूखा डॉक्टर साहब, थोड़ा सा दवाई दीजिए, बगैर दवाई से मेरा लाल मर जाएगा। তা আমি কি করবো বাবা? যাও, যাও কিন্তু, যাও যাও, আবার দাঁড়িয়ে থাকে, যাও, আরে যাও। আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনার চোখের সামনে একটা বাচ্চা মারা যাবে, আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন? আচ্ছা আচ্ছা, রাজা রাজা আমি অপারক, আমি কিছু করতে পারবো না। বিজয় সাহেবের হুকুম। কে বিজয়? আমি কোনো বিজয়কে মারি না, চিনি না। আপনি বাচ্চাটাকে দেখবেন কিনা বলুন। চলুন, দেখতে যাবে আপনাকে, চলুন। আসুন, রাজা, শোনো, मेरा लाल खामोश हो गया डॉक्टर बाबू। আপনি আপনি বাচ্চাটাকে মেরে ফেললেন না? আপনি আপনি বাচ্চাটাকে মেরে ফেললেন? বাচ্চাটাকে মেরে ফেললেন? তোমার এত বড় সাহস, তুমি ডাক্তারের গায়ে হাত তোলো? আপনি ও লেখাকে হাসপাতালে ঢুকতে দেবেন না ডাক্তার বাবু? হ্যাঁ, আর কেউ কোনোদিন ওই হাসপাতালে ঢুকবে না। দেখেছেন স্যার, বেটা ছোট মুখে বড় কথা। বড় সাহেব, বিজয় বাবুকে আর মারতে বারণ করুন। যে কাজ আপনার করা উচিত ছিল সেই কাজ আমি করছি। এই ছেলেকে মেরে ফেলতে পারেননি? মেরে ফেললে আপনাদের মতন লোকের খুব সুবিধা হতো, তাই না? না না, ওকে মারধর করার দরকার নেই, পুলিশে দিয়ে দাও। ঠিক বলেছেন ডাক্তার সাহেব, আমাদের এই বাগানের হাসপাতালের কি ক্ষতি করলো বলুন তো? বড় সাহেব, এবারের মতো আমার রাজাকে আপনি ক্ষমা করে দিন। না, এটা আমাকে পুলিশে দিক, তারপর আমিও বলবো সবেদের গুণের কথা। কি হচ্ছে কি?
বললাম তোকে পুলিশে দিয়ে দাও। বড় সাহেব, বড় সাহেব, আজ রাত্রিটা ওকে নিচের ঘরে তালা দিয়ে রাখ, কাল সকালে ওকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবো। নিয়ে যাও। জয় হুকুম সাহেব। কে তুমি এত রাতে? আস্তে, কেউ শুনতে পাবে। ইস, কিভাবে মেরেছে। এই মারের জবাব দিতে জানে রাজা। সেই ভয় ওরা তোমাকে আটকে রেখেছে। আমি তোমাকে এখান থেকে বার করে দিতে এসেছি। নাও, খেয়ে নাও, নাও নাও না। তোমার বাবা আমাকে আটকে রাখলেন, আর তার মেয়ে এসেছেন আমাকে ছেড়ে দিতে? হ্যাঁ, বাবাকে তুমি ভুল বুঝো না। তুমি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি জানি তুমি এখান থেকে বাইরে গেলে ওদের ঠিক জবাব দিতে পারবে। ওরা তোমার থানা দেবে বলেছে। আমিও তাই চাই, ওরা আমাকে থানায় দিক। না রাজা, না, এ আমি কিছুতেই হতে দেবো না। আমার কথা আমি ভাববো। তবু তো সান্ত্বনা থাকবে, তোমাকে বাঁচাতে পেরেছি। কি ভাবছো? প্লিজ তাড়াতাড়ি করো, কেউ যদি দেখে ফেলে। আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। শোনো, তোমার বাবাকে বলবে বিজয়বাবুর কাছ থেকে সাবধানে থাকতে। আমি চলি। কি দরকার ছিল এখানে আসার? দরকার নিশ্চয়ই আছে। তুমি এখান থেকে কলকাতা চলো। তারপর? তারপর ওখান থেকে পড়াশোনা করবে। তারপর? তারপর পড়াশোনা শেষে বিলেত যাবে। তারপর? তারপর তারপর সোজা পিসিমণির কাছে নিয়ে যাব। তার মানে সোজা লালবাজারে? না, লালবাজারে? এখানে তোমার বাবা থানায় দিচ্ছিলেন, আর কলকাতায় তোমার পিসিমা সোজা লালবাজারে। তোমার কোনো ধারণা নেই ড্যাডির মনটা কত সুন্দর। হ্যাঁ, সুন্দর বলেই তো বিজয়রা পুরোপুরি সুযোগটা নিচ্ছে। অফিসের স্টাফদের শুধু ভয় দেখায়। ওরা ড্যাডিকে বলছে না কেন? শহরের লোক যদি প্রাণ মেরে দেয়। তাছাড়া বিজয়বাবুর অনেক গুণ আছে। दीदी, हाँ? दीदी जरा देख के जाइए, मालूम होता वो लोग इधर उधर है। आइए आइए आइए, जल्दी आइए, जल्दी आइए। শোনো, তুমি আর কখনো এখানে এসো না, তোমার বিপদ হতে পারে। পড়ানা কাউকে ভয় করে না। আমি নিজে বিজয়কে কিছু বলতে চাই। পড়া। রাজা, 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 রাজা আমাকে বাঁচাও। কি ব্যাপার? এইমাত্র দেখলাম বাড়ির সামনে বাজি ফাটছে, কত লোক, গাড়ি, সেই জায়গা ছেড়ে তুমি এখানে? চলে আসতে বাধ্য হয়েছি। বিজয় একটা শয়তান। ড্যাডি ড্যাডি আমাকে জোর করে বিয়ে দিতে চাইছেন। তাতে আমি কি করতে পারি? তুমি সব পারো, আমায় একটু স্টেশনে পৌঁছে দাও। আমি যে অনেক আশা নিয়ে এসেছি রাজা, অনেক আশা নিয়ে। তুমি আমায় পৌঁছে দেবে না?
কই নাও, শুয়ে পড়ো। ও দাঁড়াও। নাও, একেবারে রাজ সজ্জা করে দিয়েছি। এসো 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 এসো। এ কি রে বীর বাহাদুর, তুই এবার দাঁড়িয়ে রইলি যে? যা যা যা, চলে যা। ওরা ঠিক লালাজি দোকানে যাবে, আর তোকে যদি দেখতে না পায়। যা যা যা। আমার ভীষণ ভয় করছে। কিসের ভয়? ও হ্যাঁ, ভালো হয়েছে দাঁড়িয়ে। কি খুঁজছো? রে, আমার একটু কাগজ পেন দরকার ছিল যে, আমি তো আনিনি। তোমার কাছে আছে? হ্যাঁ দেখছি। দাও তো। না। তাড়াতাড়ি পেন দাও। পেনটা কোথায় গেল? না। দাও দাও, ঘোরো ঘোরো। নাও, এটা রাখো। বীর বাহাদুর, তুই লালাজিকে পৌঁছে দিবি। তুই সাবধানে যাবি, তুই কোনো চিন্তা করবি না। চলে যা, তাড়াতাড়ি যা। তুই যা, তাহলে মুশকিল হয়ে যাবে সবকিছু। যা যা যা। এই জঙ্গলে সারা রাত থাকতে হবে? হ্যাঁ, আজকের রাতটা তো এখানে কাটাতেই হবে। চলো। ভয়জি, আমি তো আছি। এসো, চলে এসো। তুমি তুই শুয়ে পড়ো। হ্যাঁ, আর তুমি? আমি আমি জেগে আছি। যাও। পর্ণা, তোমার খাবার। পর্ণা, 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 পর্ণা। রাজা! হ্যাঁ, এ কি, তুমি কোথায় চলে গিয়েছিলে? জঙ্গলে এইভাবে ঘুরে বেড়াচ্ছ? এ নাও, এটা খেয়ে নাও। কি? তোমার জিলিপি। জিলিপি? হ্যাঁ। আমার দারুণ লাগে। কি হলো, তুমি খাবে না? হুম। কি হয়েছে রাজা? হাসছো কেন? বলো তো কি হয়েছে? কি হয়েছে? আমি এখন খুব বড় লোক হতে চলেছি, বুঝেছো পর্ণা? কি করে? কি করে না? হ্যাঁ, এই নিন স্যার, আপনার মেয়ে পর্ণা। দিন 1 লাখ টাকা। আমি ভীষণ গরিব স্যার। কি বলছো তুমি? ঠিকই তো বলছি। এইমাত্র শুনলাম শয়ের চামচেরা সারা পাহাড় এলাকায় বলে বেড়াচ্ছে রংলিং টি গার্ডেনের মালিকের মেয়েকে ধরিয়ে দিতে পারলে 1 লাখ টাকা পুরস্কার। সে সুযোগ কি হাতছাড়া করা যায় পর্ণা? টাকার জন্য তুমি আমাকে বিজয় হাতে তুলে দিয়ে আসবে? নিশ্চয়ই। টাকার জন্য মানুষ সব পারে। বেশ, চলো, এক্ষুনি চলো। তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। সত্যি তো তোমার টাকার ভীষণ দরকার, তাই না? টাকা দিয়ে রাজাকে কেনা যায় না পর্ণা। আমার কাছে টাকার থেকে বড় বিশ্বাস, ভালোবাসা। সত্যি সত্যি বলছো তুমি? একদম সত্যি। প্রাণ থাকতে কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না পর্ণা। রাজা! পর্ণা।
ওকে দেখো, ওই দূরে একটা তাঁবু পড়েছে না? হ্যাঁ? কই? ওই তো, এদিকে এসো। ওই যে, ওই যে। কি হবে? শোনো, আমি একটু ঘুরে দেখে আসছি ব্যাপারটা কি, বুঝলে? তুমি এখানে একটু দাঁড়াও। হ্যাঁ, না, দরকার নেই, দরকার নেই, ওখানে যাবো। দাঁড়াও না, আমি এক্ষুনি আসবো। ভয় কিসের? যেও না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসবো। না, দাঁড়াও। যেও না। ও, ব্যাগটা নাও। হ্যাঁ, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আমি আসছি। ওগুলো কি? পরচুল। পরচুল? হুম, কেউ নেই তো এখানে? ঠিক বুঝতে পারছি না, জানো। ডিম? স্টপ! কফি? আমি একটু খাবার তৈরি করি। হুম, তা তো করবে, কিন্তু কেউ যদি এসে পড়ে। আসুক গে। একটা কথা বলবো? বলো। ফিরি চলো, এখানে কিছু হবে না। ফিরে যাব? হ্যাঁ। হরেকেষ্ট কোনোদিন হাঁটতে জানে না। ওই ছেলেটাকে আর মেয়েটাকে আমি খুঁজে বার করবই। বি 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 বি। বিজয়, হ্যাঁ। বিজয় আর এই পাজি সহায়রাম, ওখানেও আমি একটা গন্ধ খুঁজে পাচ্ছি। আহ, কি ভালো হয়নি? দারুণ দারুণ। হ্যাঁ, ওই হাসে, হ্যাঁ হাসে। হরো কি বল? ধোঁয়া। ধোঁয়া? হ্যাঁ? আমাদের ক্যাম্পে ধোঁয়া? কি আপনার? হ্যাঁ, এখানে কি? আমরা? এই তো আমাদের তাঁবু। আপনাদের ও সরি সরি সরি, আমি মানে আমি কি ভেবেছিলাম জানেন? আমরা ভেবেছিলাম এটা আমাদের তাঁবু। ও, আপনারাও তাঁবু ফেলেছেন? হ্যাঁ, হয়ে গেল। মানে আমরা ওই জিওলজিক্যাল সার্ভে থেকে আর কি। জিওলজিক্যাল সার্ভে? হ্যাঁ। বাঁচা গেল। আচ্ছা, তা আপনারা এই জঙ্গলে তাঁবু ফেলেছেন মানে ওই শিকার টিকার নাকি? রাইট রাইট রাইট। শিকারও বলতে পারেন। এখানকার ছেলে চা বাগানের মালিকের মেয়েকে নিয়ে হাওয়া। এই জঙ্গলেরই আশেপাশে কোথাও গা ঢাকা দিয়েছে আর কি। ये गा ढका का क्या मतलब होता है? गाड़ा का मतलब होता है कि वही चिपके चिपके जरा इंटू सिंटू। अच्छा। মিট মাই ফ্রেন্ড মিস্টার आटा सिंह। हेलो। নাইস মিট ইউ। আমরা প্রাইভেট ডিটেকটিভ। আমার অ্যাসিস্ট্যান্ট বটকৃষ্ণ বাগ, हेलो। হরেকৃষ্ণ সিংহ। বাঘ সিংহ একই তাবু না? অনেকদিন পর দেখলাম মশাই। এই যা কর। अच्छा अच्छा। আরে যা। না না, শুন শুন আরে। আজকে আর চাটা কিছু খাবো না। একটুখানি। দেখুন না, সন্ধ্যে হয়ে যাচ্ছে তো, হ্যাঁ। আবার তাবুতে ফিরবো। আপনাদের তাবুতে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ। কিছু মনে করবেন না কিন্তু। হ্যাঁ। হ্যাঁ, আশীর্বাদ সিংহ বাবু, নমস্কার। আচ্ছা। হাঁটু, हम लोग चले। चलो। আচ্ছা চলে, টাটা। टा टा। আরে হাঁ করে দেখছিস কি? अच्छा, ओड़ा डिस्गाइज से नहीं तो? আর কত কষ্ট করবে পর্ণা? কষ্ট?
আমার তো বেশ মজা লাগছে, দারুণ একটা অ্যাডভেঞ্চার। থামো, একে অ্যাডভেঞ্চার বলে না। না আছে খাবার, না আছে রাত্রে শোবার জায়গা। আচ্ছা এভাবে কতদিন থাকবে বলো তো? যতদিন তুমি রাখবে। কতদিন ভালো করে খাওনি তুমি? এই তো খাচ্ছি, তুমি খাও। না, আমার তো বেশ ভালোই লাগছে। কিন্তু বীর বাহাদুরটা এখনো এলো না কেন বলো তো? হ্যাঁ, বীর বাহাদুর এক্ষুনি চলে আসবে। তা তো আসবে। আচ্ছা তুমি এক কাজ করো, পোশাকটা চেঞ্জ করে ফেলো তো তাড়াতাড়ি। রাজা, রাজা, আহ, এ কি রক্ত? কি করে হলো? ও কিছু নয়, যে করেই হোক আমাদের জঙ্গল থেকে বেরোতে হবে পড়না। কিন্তু কিন্তু এই অবস্থা যাবে কি করে? আমাদের যেতেই হবে। ওই বীর বাহাদুর আমাদের পৌঁছে দেবে। কিরে বীর বাহাদুর, পারবি না? হ্যাঁ, तुम कौन हो बेटा? আমি পারদেশি নানি। नानी, नानी, আমি এখানে একটু বিশ্রাম নিচ্ছি নানি, আমি এক্ষুনি চলে যাব। ये ठंडा में कहाँ जाएगा तू? ये कौन है बेटा? ये कौन है बेटा? ও ও ও ফুলমণি। फूलमणि? হ্যাঁ मेरा फूलमणि? হ্যাঁ হ্যাঁ। मेरे शिवदास का जोरू लगता है। हाँ, चलो चलो अपना घर चलो, आओ आओ बेटा आओ। फुलमणि, शिवदास, বুড়ো মানুষ এত করে বলছে, চলো না। এসো। বলো না কি দেখছো? দেখছি তোমাকে, আজ কত সুন্দর দেখাচ্ছে। শুধু আজকেই সুন্দর দেখাচ্ছে? হুম, যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন থেকে। জানো, নানি না খুব ভালো, এমন মানুষ আমি কখনো দেখিনি। নানি? আচ্ছা, হ্যাঁ? এই ঠান্ডায় কাল রাতে তুমি বাইরে শুয়েছিলে, যদি কিছু হয়ে যেত? ঠিকই বলেছ, যদি কিছু হয়ে যেত। আজকে বাইরে শুবে নাকি? আচ্ছা কি ব্যাপার বলো তো, এখানেই থেকে যাবে নাকি? মন্দ কি, এত আদর, এত ভালোবাসা। ভালোবাসার আয়ু এবার শেষ হয়ে এলো পর্ণা। মানে? বারে তোমাকে কলকাতা যেতে হবে না, মনে হয় কালকের মধ্যে। তারপর? তারপর তুমি চলে যাবে, আর তুমি? আমি আমি এবার এই বনে হারিয়ে যাব। না, তুমি হারিয়ে যাবে না, তুমি আমার সঙ্গে কলকাতায় যাবে। তা হয় না পর্ণা, তোমাদের সঙ্গে আমাদের। না, তোমার ছেড়ে আমি একদিনও থাকতে পারবো না, একদিনও না, একদিনও না। ওই তো, তাই তো। এই যে উঠুন, উঠুন, পর্ণা কোথায়? হ্যাঁ, আপনারা জানেন পর্ণা কোথায়? পর্ণা কি যেন বললো, পাহাড়গঞ্জের বাইরে। হ্যাঁ? হ্যাঁ, পাহাড়গঞ্জ মানে শহরের আড্ডা? সবাই হ্যাঁ দত্ত সাহেব ওরা ধরে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করলে সব শেষ হয়ে যাবে।
পারবি না বীর বাহাদুর? আমাকে পৌঁছে দিতে পারবি না? পর্ণা, আরে রাজা, কতক্ষণ এসছো? এইমাত্র। দাঁড়িয়ে কেন? বসো বসো। স্যার, হ্যাঁ আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। রাজা, এটা পড়ে দেখো দেখো। আজ থেকে রংলিং বাগানের সমস্ত দায়িত্ব আমি রাজাকে দিলাম। একদিন আমার পর্ণাকে যেভাবে তুমি আগলে রেখেছিলে, সেইভাবে আমার বাগানকে তুমি বাঁচিয়ে রাখতে পারবে তো? পারবো স্যার, আপনার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো। স্যার, স্যার, এই যে স্যার, আপনি স্যার দূর তেরিকা, এই যে স্যার, কি হলো? আপনি কি চলে যাচ্ছেন স্যার? হ্যাঁ। দেখো কাণ্ড, আমাকে যে একবারে ভাসিয়ে যাচ্ছেন স্যার। কেন, কি হলো? কি আমি খুব বিপদে পড়েছি। বিপদ? হ্যাঁ স্যার, কিসের আমি বিপদ? আমি খবর পেলাম যে ওই ওই ইন্টেলিজেন্ট সুপারিনটেন্ডেন্ট। ইন্টেলিজেন্ট সুপারিনটেন্ডেন্ট এই কোন বাগানে নাকি আত্মগোপন করে আছেন। এখন সেই গোপন বাগান আপনি থেকে কি- তাকে যদি আমি আপনি কি- আর জানেন না মশাই, আপনি কি মিস্টার একে ঘোষের কথা বলছেন? একে কথা বলছি। আপনি সেটা আপনি কি করে জানলেন? ইনি মিস্টার একে ঘোষ। দেখো কাণ্ড, একে ঘোষ। আরে আপনি যদি একে ঘোষ হন, খুব বাঁচিয়ে দেন স্যার, আপনি যদি একে ঘোষ হন, আপনি তো নিশ্চয়ই বলতে পারবেন সে মাল কোন আর জানেন না কোন বাগানে। একে ঘোষ লটিটা ধরুন না স্যার। স্যার আমি আরে দেখো লেখা দিন কাণ্ড। স্যার।